This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে ফের আইএসএফ কর্মী খুন। গতকাল রাতে মাধবপুরে আইএসএফ কর্মী আতাবউদ্দিন মোল্লাকে কুপিয়ে খুনের অভিযোগে স্থানীয় বিজেপি নেতা গোলাম সারোয়ার ও তার সহকারী মোস্তাফার বিরুদ্ধে। যদিও মৃতের পরিবারের দাবি খুনের পিছনে কোনো রাজনীতি নেই, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনের রাজনীতি বরদাস্ত নয়, বার্তা বিজেপির তরফে। আমার ভাইয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না, শুধু জাস্ট আমার ভাবির সঙ্গে সেরকানি হয়েছিল। আমার ভাই সেটা মানা করেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই আজকের বিজেপি যেমন ক্ষমতা এসেছে, ওর ভাই এখন লিডার হয়েছে বিজেপির, এখন সেই রাগে হয়তো নিজে জানে যে আমি এখন এই সময় কিছু করলে ছাড় পাবো, তার জন্য হয়তো আমার ভাইকে মেরেছে। এছাড়া কোনো গল্প নেই। তারা খুন করেছে, তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, দায়িত্ব নিয়ে তারা কাজ করছে, তাদের ভাই তারা। আমি বুঝতে পারছি না এটা তাদের কোনো অভিসন্ধি আছে কি না এলাকায় নূতন করে এরকম একটা পরিবেশ তৈরি করে, ভীতির পরিবেশ তৈরি করে তাদের রাজনীতির স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে কি না। যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি আশা করছি প্রশাসন বর্তমান সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী যথাযোগ্য। জনতা পার্টি খুনের রাজনীতি করে না, কারণ আমাদের পার্টি খুনের রাজনীতি কখনই করে না। আর যে কোনো মার্ডার, যে কোনো খুন বিধানা দেয় না। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে, এবং যিনি খুন করেছেন তিনি তো স্যারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার দাদা বিজেপি পার্টি করে, কিন্তু দাদা বিজেপি পার্টি করে বলে সে খুন করেছে, আর সেটা বিজেপি পার্টির ঘাড়ে তুলে দেবে, এটা হতে পারে না। এটা পারিবারিক বিষয়, পুলিশ তার তদন্ত করছে।